সাবেক চেয়ারম্যান উত্তর বরদল ইউনিয়ন, তাহিরপুর উপজেলা, সুনামগঞ্জ জেলা, সিলেট বিভাগে উপস্থিত। সো গাইস, আজকে এই মাদ্রাসা নিয়ে কিছু কথা বলবো এবং মাদ্রাসার ছাত্রদের সাথে কিছু কথা বলবো এবং মাদ্রাসার হাফেজ সাহেবকে নিয়ে কিছু কথা বলবো এবং আমার জীবন বিভ্রান্ত কিছু বলার চেষ্টা করব ইনশাল্লাহ, যদি আপনারা দোয়া করেন। সো গাইস, এখন আমরা চলে যাব একজন মাদ্রাসার একজন ছাত্রের কাছে। ধরেন সবার কাছে, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। গাইস, আপনারা ভাবতে পারেন আজকে ছাত্র কম, না, মূলত আমাদের মাদ্রাসাটা আজকেই খোলা হয়েছে, অর্থাৎ গতকালকে খোলা হয়েছে মাদ্রাসা দ্বিতীয় শ্রেণী পরীক্ষার পরে। এই জন্য ছাত্রদের উপস্থিতির একটু কম, আর কিছু ছাত্র আছে যারা বড় ছাত্র, তারা একটু ভিতরে পড়তে বসছে। সো আসলে আমি ভেরি এক্সাইটেড, কারণ এটা হচ্ছে একটা এতিমখানা মাদ্রাসা। এই যে আমার পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন, তারা প্রত্যেকটা স্টুডেন্টই হচ্ছে এতিম। হয়তো কারো মা নেই, হয়তো কারো বাবা নেই, আর এমন অনেক স্টুডেন্ট আছে যাদের মা এবং বাবা উভয় নেই। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় একটা নিয়ামত দিয়েছেন, আমাদেরকে মা বাবা দিয়েছেন। তারপরেও মা বাবা না থাকলেও কষ্ট থাকার কথা না, কারণ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি নিজেও এতিম ছিলেন। এই জন্য আমরা এতিম থাকাটাকে কষ্টবোধ মনে করি না। কথা বলো ঠিক কি না? আচ্ছা, যাই হোক। সো গাইস, আপনারা এখন কি শুনতে চান? আমরা এখন হাফেজ সাহেবের কাছ থেকে ওনার মাদ্রাসার বিষয়ে কিছু জানার চেষ্টা করব, যে পরিমাণ তথ্য তিনি আমাদেরকে দিয়ে থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি যদি আপনার মাদ্রাসার বিষয়ে আমাদেরকে কিছু জানাইতেন বা আপনার পরিচয়টা। হ্যাঁ, আমার পরিচয়, আমার গ্রামের বাড়ি সুসং দুর্গাপুর থানা, নেত্রকোনা জেলা। আমি আমার জীবনে ঢাকা শহর অনেক জায়গায় শিক্ষকতা করেছি, অনেক মাদ্রাসায় ছিলাম প্রতিষ্ঠানে। তো এরকম দীর্ঘ 8-9 বছর পরে আমি এখানে আসি। শিক্ষকতার বয়স আমার প্রায় 9 বছর। তো এখানে আমি আসার পরে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই এতিম ছাত্রদের মধ্যে যে একটা শিক্ষকদের প্রতি একটা ভালোবাসা, শ্রদ্ধা, তাদের ভিতরে যে একটা সুন্দর মন মানসিকতা, এটা আমি আর কোথাও গিয়ে পাই না, কোনো মাদ্রাসায় গিয়ে। তো আমি এখানে আসার পরে দেখলাম যে এই এতিম ছাত্র, যেটাকে বলে অনাথ আশ্রম, হ্যাঁ, এতিম ছাত্রদের আশ্রমখানা এটা। এখান থেকে প্রত্যেকটা ছাত্রকে চিকিৎসা ভাতা, তারপরে খাবার দাবার, সাবান, তেল, হ্যাঁ, পোশাক, অস্ত্র বস্ত্র সব কিছু এই মাদ্রাসা থেকে বহন করে। তো এই ছাত্রদের জীবন মান উন্নয়ন করার লক্ষ্যে আমি আপনাদেরকে বলতে চাই যে এই বাংলাদেশের যারা ধনাঢ্য ব্যক্তি, যারা যে অনেকেই হজ ফরজ হয়েছে অনেকের উপরে, বা জাকাত ফরজ হয়েছে, তাদেরকে আমি বলবো যে আপনারা, হ্যাঁ, যাদের উপরে জাকাত ফরজ হয়েছে তারা এই কিছু অংশ এই মাদ্রাসার মধ্যে আপনারা করুন, এই মাদ্রাসায় দিন, পাঠায় দিন। হ্যাঁ, এই মাদ্রাসার অনেক কাজকর্ম নির্মাণাধীন, অনেক কাজকর্ম বাকি রয়েছে। হ্যাঁ, যেরকম ঘরের প্লাস্টার নাই, এরপর নিচের ফ্লোর এই মাটির, হ্যাঁ, ভালো একটা মসজিদ নাই। হ্যাঁ, আপনারা ছাত্রদের পরিবেশ দেখি বুঝতে পারছেন, ভালো খাবার দাবারের ব্যবস্থা নাই। হ্যাঁ, এই কাশেম চেয়ারম্যান সাহেব যেরকম ওনার সাধ্য অনুযায়ী, হ্যাঁ, পারতেছে। তোমরা গোস্ত খাও? এদিকে তাকিয়ে বলো। কমপক্ষে 4 দিন তো হবেই, কমপক্ষে 4 দিন। গোস্ত যেদিন না হবে, এই দিন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় মাছ আছে। হঠাৎ একদিন, আমরা মিথ্যা কথা বলবো না, হঠাৎ সপ্তাহে সর্বোচ্চ 1 দিন বা 2 দিন
শুটকি থাকে, তার সাথে সবজি থাকে। বেশিরভাগ সময় আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায়। সো গাইস, আপনারা বিষয়টা আশা করি একটু অনুধাবন করতে পেরেছেন। মাদ্রাসার মধ্যে প্রায় ছাত্র আছে 50 জনের মতো। সো তাদের এই যে প্রত্যেকটা ছাত্র থাকা, খাওয়া, পোশাক, খাতা, কলম, এভরিথিং যাবতীয় সব খরচ মাদ্রাসা কর্তৃপক্ষ বহন করে। এই জন্য একটা মাদ্রাসা পরিচালনা করার জন্য এই মাদ্রাসাটা পরিচালনা করার জন্য প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা ম্যাক্সিমাম মাদ্রাসার খরচ হয়। এবং এই মাদ্রাসার স্টাফ আছে আপনার 7 জন, বুঝছেন, সব হুজুরের বেতন এবং ছাত্রদের খানা সহ 3 লক্ষ টাকা, এই ধরেন 2 লক্ষ টাকা প্লাস খরচ হয়ে যায়। এই জন্য দেশবাসীর কাছে আবেদন, আপনাদের একটু সুনজর আমাদের মাদ্রাসার দিকে দিবেন এই প্রত্যাশায়। এবং আমরা এখন হুজুরের কাছ থেকে হুজুরের মাদ্রাসার বিষয়ে এবং পরবর্তীতে প্রত্যেকটা ছাত্রর কাছে যাওয়া হবে, আমরা যে কথাগুলো বলছি কথাগুলো সত্য কিনা সেটা যাচাই করার জন্য। জি হুজুর, আপনার মাদ্রাসার বিষয়ে কিছু বলুন। আসসালামু আলাইকুম। আমি এই বাংলাদেশি প্রত্যেকটা মানুষকে আমি বলতে চাই যে আপনারা যে বিভিন্ন প্রতিষ্ঠানে দান সদকা করেন, হ্যাঁ, অনেক অনুদান দিয়ে থাকেন, তা আমি বলবো যে আপনারা এই বাদাঘাট এতিমখানা মাদ্রাসায় আপনারা এখানে যেরকম জাকাত আপনারা দান করুন, অনেকে আছে কোটি কোটি টাকার জাকাত দান করেন বছরে। আপনারা কিছু টাকা, কিছু জাকাতের অংশ এই মাদ্রাসায় আপনারা দান করতে পারেন। তারপর আপনারা অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন টাকা পয়সা দান করেন বিভিন্ন মাদ্রাসায়। তো আমি বলবো যে এটা একটা ইতিমখানা, অনাথ আশ্রম যেটাকে বলে। এখান থেকে তেল, সাবান, এরপরে খাদ্য, তারপরে চিকিৎসা, সব কিছু এই মাদ্রাসার যে আছে মাদ্রাসা থেকে বহন করা হয়। আমরা হুজুররা যারা আছি, আমরা এগুলি এই ছাত্রদেরকে দেখাশোনা করি, আর এগুলি বহন করে এই কিছু কালেকশনের মাধ্যমে আসে টাকা। আর বাকি যা ঘাটতি থাকে আমাদের যে এই বাতাঘাট ইউনিয়নের যে জনাব কাশেম চেয়ারম্যান সাহেব আছে, উনি বহন করেন। তো আপনারা বুঝেন, জানেন যে একজন মানুষ সবসময় এগুলি টাকা পয়সা খরচ বহন করাটা কষ্টকর হয়ে যায়। যদিও উনি বহন করে, তারপরেও ওনারও ফ্যামিলি আছে, ওনার এই ছেলে মেয়ে আছে, ওনারও সংসার আছে। তো তারপরেও উনি অত্যন্ত পরিশ্রম করে আমাদের যা ঘাটতি থাকে টাকা পয়সা, বেতন ঘাটতি থাকে বা খাদ্য ঘাটতি থাকলে, বোর্ডিংয়ে কোনো কিছু মানে যে কোনো সময় শর্ট পড়লে যা প্রয়োজন, মাছ, যা প্রয়োজনীয় আর কি, সব কিছু উনি ব্যবস্থা করে এনে দেন। তো তারপরেও শুধু কাশেম চেয়ারম্যান সাহেব যে এই প্রতিষ্ঠান একা দেখবে তা না। আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব, যে কর্তব্য এই প্রতিষ্ঠানের উপরে নজর রাখা, দেখাশোনা করা। আমি আমার জীবনে বহু প্রতিষ্ঠানে খেদমত করেছি, যেরকম ঢাকা আমি লেখাপড়া করেছি ছোট থাকতে। আপনারা যারা ঢাকাবাসী আছেন অনেকেই চিনবেন আমার উস্তাদদেরকে, যেরকম ওয়াইজিন অনেক বড়, মিরপুর, এই মর্তুজা ফয়েজি সাহেব বনানী সোসাইটি মসজিদের ইমাম ও খতিব উনি। তারপরে সিকবাতুল্লাহ নূর সাহেব, ব্রাহ্মণবাড়িয়া মুবারক সাহেব হুজুরের, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার প্রিন্সিপালের ছেলে, সিকবাতুল্লাহ নূর সাহেব, উনিও আমার উস্তাদ। তারপরে গাজীপুর আমার একজন উস্তাদ আছে, এরকম আব্দুল মতিন সাহেব হুজুর। আমি ছোট থাকতেই ঢাকা লেখাপড়া করেছি, ওই গাজীপুর অঞ্চলে ওই দিকে। তো এরকম অনেক উস্তাদ আছে আমার। আমি ঢাকা ছিলাম দীর্ঘদিন, অনেক প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি এবং শিক্ষকতা করেছি। এরকম এত এখানে যে একটা সুন্দর প্লেস, মানে লেখাপড়া করার মতো একটা জায়গা,
এরকম একটা জায়গা আমি আর দেখি নাই এরকম সুন্দর। আর এখানে যে ছেলেপেলেরা, এরা এতিম, এরা অত্যন্ত ভালো মনের মানুষ, সাদা মনের মানুষ। আমি অনেক ছাত্র দেখেছি, কিন্তু এরকম একদম আহ, মানে এত শ্রদ্ধাশীল বা এত ভদ্র, এত ভালো ছেলে পেলে আমি কোনো জায়গায় দেখি নাই। তাদের ছাত্রের কাছে যাই। তাদের যদি টাকা পয়সা নাও থাকে, তাদের একটা সুন্দর একটা মন আছে। হ্যাঁ, তো এই এতিম ছাত্রদের প্রতি আপনারা সুনজর রাখবেন। আর আমরাও আহ, আমরাও চেষ্টা করি এতিম ছাত্রদেরকে খেদমত করার জন্য। আর তাদের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা শিক্ষক বৃন্দ আছি, আমরাও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও ভালো থাকেন। হ্যাঁ, তো আমার এই পর্যন্তই, আমার বক্তব্য শেষ। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম গাইস। এখন আমরা কয়েকজন ছাত্রের কাছে যাব এবং তাদের কাছ থেকে একটু কোরআন তেলাওয়াত শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ। কে কে তেলাওয়াত করবা? আও আও, তুমি আও আগে। আও না বেড়া। তোমার নাম কি? সাইদুর রহমান, বাড়ি কোথায়? বাড়ি মিয়ারচর। মিয়ার ছর। কিসে পড়ো? হিপসিবে। হিপসে পড়ো, মাশাআল্লাহ। একটু তেলাওয়াত করে শোনাও তো। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার নাম কি? আমার নাম রাজা বাড়ি কোথায়? মানিকগঞ্জ। তুমি একটু তেলাওয়াত করো তো। আসসালামু আলাইকুম। কেউ গজল কইবা নি? রেডিও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. صدق الله المولانا العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি খবর তোমার? ভালো আছো? গাইস দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার সবচেয়ে ছোট বাবু। তোমার নাম কি? তোমার ভালো লাগে এখানে? তোমার খাওয়া দাওয়ার কষ্ট হয়? ও জি না, মানে পেট ভরে খাইতে আর তো ভাত? হ্যাঁ। তোমার বাড়ি কই? মানিগাঁও। কোনানো? হ্যাঁ। তুমি কি পারো কোসেন? কালিমাতে বাটা কো। كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله كلمة شهادة না, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
এখন তুমি কিছু বলবা? কি কইবা? আর রহমান পরে না, আর কিছু এমনিতে কিছু কইবা নেই? তোমার বাড়ির যেতে মন চা না? বাড়ির যেতে মন চা? মাদ্রাসা ভালো লাগে না? হুজুররা তোমার আদর করে না? থ্যাংক ইউ। যাও। আর কারা? গাইস দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার আরেকজন। একটা চেয়ার আনো। আর বেশি বড় করতাম না, 5 মিনিট। স্যার মুসা আসেনি? আও দেখি তুই এখন খারাপ তুই এদিক দেও না। ইসমাইল না, ইসমাইল গো। নাম কি তোমার? আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। বাড়ি কোথায়? মাহারাম। মাশাআল্লাহ। একটা গজল কইলো না, তেলাওয়াত করবা? আচ্ছা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মুরসালিন কই? না বাড়ি কই? ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون صدق الله المولانا العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ কিছু বলবা? তুমি আও আরিফ বলাও। নাম কো, ঠিকানা দেও। আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম, গ্রাম হলো লিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت إذا جاء نصر الله والفتح أرأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم. মারহাবা। আও গজল গাটা কইবা, গজল অন্য একজন কই যাক। তুমি পারো নি, তুমি কইবা নি। আমরা আসলে হতাশ হয়ে পড়তাছি। এতিমখানাতে একটা গজল শুনতে পারতাছি না। এটা কিন্তু লাইনও দেব। কইবে গজল ক। ধর ক্যামেরাটা ধর। ধর যা বেটা, কি করছিস? তাড়াতাড়ি। হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ঘুরাল আছে। আর টুপিছে যা। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা
বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুক কাজে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে করছে বারে বারে। ভালোবাসি তোমায় বাবা, বুক কাজে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে করছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই বিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই বিজে। সুখেতে কপর সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে করছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে করছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে করছে বারে বারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কে কিছু কইবা? হ্যাঁ কারে কে গেছিল বাথরুম? দে 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 আমার তেমনি। আলহামদুলিল্লাহ, এতিমদের সাথে সময়টা কাটাইলাম, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগছে? ও, তোমরা কিছু বলবা তোমাদের আঙ্কেলদের? যারা এই ভিডিওটা অনেকে দেখবো, তো তাদের উদ্দেশ্যে তোমাদের কিছু মেসেজ আছে, তোমরা তাদেরকে বলতে পারো যে আপনারা আমাদের মাদ্রাসায় আসেন, আমাদেরকে দেখা যান, নাকি? তাহলে বলো, সবাই মিললে কো। আপনারা যাই হোক আর কোন লাগলো না। দিলা কই তুই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, হ্যালো গাইস, আপনাদের সবাইকে প্রিয় দেশবাসী, আপনাদের সবাইকে দাওয়াত দিলাম আমাদের মাদ্রাসার 26শে নভেম্বর, আপনারা আসতে পারেন। ইয়েস গাইস, এক্স্যাক্টলি আমি এই বিষয়টা ভুলে গিয়েছিলাম। আগামী 26শে নভেম্বর আমাদের মাদ্রাসার ওয়াজ মাহফিল, সেখানে অবশ্যই আপনারা আসার চেষ্টা করবেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সঙ্গে থাকবেন, অথবা দূরে থাকলে পরিবারের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন।
আর যেখানে থাকুন না কেন সর্বদা 5 ওয়াক্ত নামাজ পড়ুন এবং আল্লাহ এবং তার রাসূলের আদর্শের উপর চলুন এবং নিজের ফ্যামিলির জন্য দোয়া করুন, নিজের জন্য দোয়া করুন, নিজের প্রতিবেশীর জন্য দোয়া করুন এবং কোনো মানুষ আপনাকে কষ্ট দিয়ে থাকলে সেই মানুষটাকে আপনি আল্লাহ তাআলার জন্য ক্ষমা করে দিয়েন এবং সর্বোপরি আপনি আমাদের জন্য, আমাদের এতিমখানার জন্য, আমাদের মা বাবা হারা সন্তানগুলোর জন্য একটু দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই।